দেখছো এই নিতাই গৌর, এই বট গাছটি দেখতে পাচ্ছ। এই 500-6 বছর আগে চৈতন্য মহাপ্রভু এসেছিল, এখানে বিশ্রাম নিয়েছিল। এই যে রাধা কৃষ্ণ দেখছো, এই জটিলেশ্বর মন্দির, এটা যাচ্ছে এখানে। দেখছো জটিলেশ্বর বাবা। ঠিক 12:30 বাজলেই এখানে ভোগ আরতি শুরু হয়। এই যে দেখছো ঠাকুরমশাই আরতি করছে। জায়গাটি দেখছো, বহু মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আর পিছনেই আছে মা গঙ্গা, আর দুপাশে দুটো শিব মন্দির আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই চ্যালেঞ্জের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজ হচ্ছে 25শে মার্চ 2025। আমি এসেছি ইস্কন মন্দির এবং তার আশেপাশে বেশ কিছু মন্দির তোমাদের ঘুরে দেখাবো। তাহলে ভিডিওটি দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। বন্ধুরা, তোমরা এই মন্দিরগুলিতে আসবে কী করে? তোমরা এই মন্দিরগুলিতে আসা খুবই সোজা। তোমরা শান্তিপুর, নৈহাটি, ব্যারাকপুর, গেদে, যে কোনো শিয়ালদাগামী যে কোনো ট্রেনে তোমরা সোদপুরে নামবে, সোদপুর স্টেশনে নামবে। সোদপুর স্টেশন থেকে এখানে মন্দিরগুলিতে আসতে 10 থেকে 15 মিনিট লাগে অটোতে কিংবা টোটোতে। অটো ভাড়া নেবে তোমার 10 টাকা এবং টোটো ভাড়া নেবে 15 টাকা। দেখছো পরপর অটো দাঁড়িয়ে আছে, এখানে তোমাদের থামাবে। অটো করে আসলে এরমভাবে অটোতে থামাবে এখানে। যারা শ্রীরামপুর, কোন্নগর, চুঁচুড়া থেকে আসবে তারা কোন্নগর ফেরিঘাট আসবে, তারপর এপার হয়ে পানিহাটি ফেরিঘাট পড়বে। এই হচ্ছে পানিহাটি ফেরিঘাট, এই যে ফেরিঘাট। এই ঘাটটা দেখছো, এই হচ্ছে মহোৎসবতলা ঘাট। এই ঘাটে প্রচুর মানুষ স্নান করতে আসে। এছাড়া প্রচুর ভাসান, ঠাকুর ভাসান আসে। এছাড়া যাদের বাবা মা মারা যায় তাদের এই বাৎসরিক কাজ এবং শ্রাদ্ধের কাজ সমাধি করতে আসে এই ঘাটে। এই যে দেখছি প্রচণ্ড ভিড় থাকে, এই ঘাটটা সবসময় ভিড় থাকে। ঘাটে ঠিক অপোজিটে একটা শিবের মন্দির পড়বে। চলো যাওয়া যাক, জটিলেশ্বর মন্দির। এই মন্দিরটি দেখছো, এই মন্দিরটিতে শিবরাত্রি, নীল পুজোয় প্রচণ্ড ভিড় হয়। শিব ঠাকুরকে জল ঢালার জন্য লাইন পড়ে যায়। এই যে দেখছো যে জটিলেশ্বর মন্দির, এটা যাচ্ছে এখানে। দেখছো জটিলেশ্বর বাবা। সমস্ত স্থানগুলিতে নানা ঐতিহাসিক জায়গা আছে, তার সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস। তাই চেষ্টা করছি এই সব ইতিহাসগুলিকে আপনাদের সামনে তুলে ধরতে। বন্ধুরা, এই যে এই মন্দিরটি দেখছো, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির, পানিহাটি দণ্ড মহোৎসব তলা। এই যে তোমাদের দেখাচ্ছি। এই অঞ্চলে বহু প্রাচীন বিখ্যাত উৎসব হয়, যেটি হচ্ছে দণ্ড মহোৎসব। ভক্তরা এই দিনে চিড়ে, দই, কলা মিশ্রণ করে প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। ইতিহাস অনুযায়ী হরিনাম প্রচারের উদ্দেশ্যে প্রভু নিত্যানন্দকে পানিহাটিতে পাঠিয়েছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। 506 বছর আগের ঘটনা। তৎকালীন হুগলি জেলার এক জমিদার একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাট ভজন হন নিত্যানন্দ মহাপ্রভু। কৃপাস্বরূপ দণ্ড হিসাবে রঘুনাথ দাসকে
নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিড়ে দই কলা ভোজন করার নির্দেশ দেন। আনন্দের সাথে রঘুনাথ দাস তখন দণ্ড গুরু কৃপা হিসেবে গালটি সে সে ইংরাজির 1518 খ্রিস্টাব্দে এই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লাতিতে আয়োজিত হয় দণ্ড মহোৎসব। লোকের মুখে দণ্ড মহোৎসব নামকরণ হয়েছে চিরার উৎসব এবং জায়গাটির নাম হয়েছে মহোৎসবতলা। এই যে গৌরীটায় দেখছো কত সুন্দর লাগছে। আজ থেকে 506 বছর আগে 921 বঙ্গাব্দে এবং ইংরাজির 1514 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধাম থেকে ফেরার সময় তিনি অবতর করেন পানিহাটি এই বটবৃক্ষের কোলে। এই ছিল মহোৎসবতলার ইতিহাস। এই মন্দিরটি দেখছো, এই মন্দিরে রামকৃষ্ণদেব এসেছিল। রামকৃষ্ণ পরমহংসদেবে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপার্শ্বে ধন্য এই গৃহ। এই মন্দিরটিতে এসেছিল, তোমাদের দেখাচ্ছি এই মন্দিরটি। এই যে কি সুন্দর দেখছো, রামকৃষ্ণদেব, সারদা দেবী মা, স্বামী বিবেকানন্দ, এবং ওইদিকে দেখছো গৌরাঙ্গ অ্যাপার্টমেন্ট গোবিন্দ দাস। এখানে ইস্কনে সমস্ত রান্না হয়। তোমরা এসে এইখানে নিরামিষ পাওয়া যায়, তোমরা এসে এখানে খেতে পারো। ইস্কনে একটি রেস্টুরেন্ট। এই যে পানিহাটি ইস্কন মন্দির, এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর একটি মন্দিরে যাব। চলো এই মন্দিরটা পরে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা যাবো এগিয়ে। দেখছো রাঘব ভবন ডান দিকে পড়বে। চলো যাই। এই যে দেখতে পাচ্ছ রাঘব ভবন, এই রাঘব ভবন লেখা আছে রাঘব ভবনে। চলো তাহলে যাওয়া যাক। এই সেই রাঘব ভবন। এই সেই রাঘব ভবন, এখানে রঘুনাথ গোস্বামী ছিল। এই যে পানিহাটি রঘুনাথ গোস্বামী ভবন। এই যে এখানে জব করা হয়, কি সুন্দর গাছের ছাউনি দেওয়া। দেখছো পুরো দেয়ালে ঠাকুরের নাম জপ আছে। দেখছো রঘুনাথ গোস্বামী তার শিষ্যদের বিদ্যান দান করছে। এই যে কাছের মেমন্টোর মধ্যে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অসাধারণ লাগছে। দেখছো বন্ধুরা পানিহাটি ইস্কন মন্দির। মন্দিরে কখন খোলে কখন বন্ধ হয় টোটালি দেখো। দোকান পাবে তোমরা বাড়ির জন্য, উপহার গিফট কেনার জন্য, ঠাকুরের সব সামগ্রী কিনতে পারবে। প্রসাদ নিতে গেলে এরকম ডালা এখান থেকে কিনতে পারো। ডালার দোকান শ্রী শ্রী গৌর নিতাই মহাপ্রভু ডালা। এখানে গজা থেকে আরম্ভ করে বালসয়, তারপর ঝুড়ি ভাজা, লাড্ডু সমস্ত পাবে। একটি শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর মন্দির। দেবীর মা মূর্তিটি দেখো, অসাধারণ লাগছে। দেখবে শ্রী প্রভুহাতের মূর্তি রাখা আছে। মন্দিরের বাদিকে পড়বে শ্রী প্রভুপাতের মূর্তি। সেই এখানে দুটো শিবের মন্দির দেখছি। এই যে সিঁড়ি চলে গেল, এই যে শিব মন্দির দেখো। এই শিব মন্দিরের নাম হচ্ছে তারকেশ্বর। লিঙ্গকে দেখতে পাচ্ছি, নাম হচ্ছে গদাধর। এই যে সামনের দিয়ে যাই,
এই যে গদাধর। এই ঠিক 12:30 বাজে, এখন ভোগ আরতি শুরু হয়েছে। এই যে দেখছো ঠাকুরমশাই ভোগ আরতি করছে। কতভাবে আরতি হচ্ছে দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে রাম কোয়ে রানিয়াটি দাম পানিয়াটি 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 ধাম পানিয়াটি 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 নিত্যানন্দ ধাম বলো পানিয়াটি ধাম নিত্যানন্দ প্রায় 170 বছর আগে ইলেকশন রাধাকৃষ্ণ আসেন। কি করে আসেন রাধাকৃষ্ণ? ও তো 5000 বছর আগে তো রাধাকৃষ্ণ ছিল না। এরকম ছোট ছোট বাচ্চা ধরে বাচ্চাদের বয়স 4 আর 5 বছর। তারা আসলেন কি করে? তারা নৌকায় করে এসেছেন। তারা কেন নৌকায় আসলেন? নৌকায় করে এসব করে তিনি এখানে কিন্তু রাধাকৃষ্ণ হলেন। শুধু তাই না, নৌকায় করে রাধাকৃষ্ণ হওয়ার পরে তিনি স্বপ্ন দিলেন তিনি কে, এবং এই রাঘব পণ্ডিতের ভবনে তিনি বললেন রাঘব পণ্ডিতকে। রাঘব পণ্ডিতের বাবার নাম হলো দেবীভূষণ, আর দেবীভূষণের বাবার নাম হলো গঙ্গাভূষণ। এই গঙ্গাভূষণ এখানকার লোক না, উনি বাঙালি ছিলেন, উনি ফারাক্কাবাদ ইউপি থেকে এসেছিলেন। ভোগ নিবেদন শুরু হয় দুপুর 1:30টা থেকে। সবাই হরে কৃষ্ণ নাম করে ভোগ প্রসাদ গ্রহণ করে, আর 70 টাকার বিনিময়ে টোকেন কেটে এখানে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করে। দেখছো কত মানুষ একসাথে বসে কৃষ্ণ নাম করতে করতে ভোগ প্রসাদ গ্রহণ করছে। এই যে একসাথে বহু মানুষ। হচ্ছে অফিস বা রিসেপশন, এখান দিয়ে তোমরা টোকেন কেটে 70 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। বন্ধুরা, আমার এই ইস্কন ও আশেপাশের মন্দিরের ভিডিওগুলি কেমন লাগলো তোমরা জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো।